গতকালকে মাথাভাঙ্গা বালাসী এলাকার ঘটনায় একদিকে রাজনৈতিক রং লেগেছে, একই সাথে এই খুনের ঘটনায় এক মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার কোচবিহার আরক্ষা ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন পুলিশ সুপার সন্দীপ কায়রা। তিনি জানালেন এই ঘটনায় সুধীর শিকদার, যিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, এছাড়াও কানাই শিকদার ও চঞ্চলা সরকার। বিজেপির অভিযোগ, মৃত মানব সরকার ও যাদব সরকার 2জন বিজেপি কর্মী। দীর্ঘদিন থেকে তৃণমূল তাদের বিভিন্নভাবে হেনস্থা করছিল, যার ফলে এই ঘটনা। তবে তৃণমূলের কংগ্রেসের দাবি এটার সাথে রাজনৈতিক কোনো বিষয় নেই। রেডি তো আমি শুরু করবো। ওকে আবার ঠিক আছে। আজকে আমি একটা প্রেস ব্রিফিং জন্য ডাকলাম বিকজ কালকে মাথাভাঙ্গা থানার আন্ডার পূর্ব বিলাসী গ্রামে হাজারহাট জিপি ওখানে একটা ঘটনা ঘটেছিল। কালকে বিজয় সরকার বলে একজন কমপ্লেন্ট করেছিল থানাতে। কালকে সকালে মোটামুটি অ্যারাউন্ড 10 10:30টার মধ্যে একটা স্কাফলিং হয়েছিল বিটুইন ওয়ান फलन सरकार एंड यादव सरकार। ठीक है, तो उस कफलिंग এর মধ্যে यादव के एक तो मेरे ছিলেন और that incident 2 জন মেরে গেলেন, यादव एंड माधव মেরে গেলেন एंड 4 জন were injured। তো ও কেসের উপর ব্রিফিং করার জন্য ডাকা। তো ও কেসে কি হয়েছে কি তারপরে আফটার the incident happened we have arrested 3 people। एफआईआर नेम्ड अक्यूज মধ্যে 3 জনকে আমি অ্যারেস্ট করলাম और दो जो मेन अक्यूज्ड আছে in addition to those 3 people ওনাকে আমি শীঘ্রই অ্যারেস্ট করব। কি কারণে এই ঘটনাটা ঘটে গেল? আমার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এটা বলা যাচ্ছে কি ফলান সরকারের মেয়ে আর এই যাদব সরকারের মধ্যে একটু ভালোবাসা ছিল, যেটা ফলানকে ভালো লাগেনি। তো ওটা নিয়ে উনি যাদবকে 1-2 বার ওয়ার্ন করেছিলেন। তারপরে ও কথা বলার জন্যই যাদবের কাছে গিয়েছিলেন। কথা বলার সময় একটু বেড়েছিল মামলা আর হাতাহাতি হয়ে গেল এন্ড ইটিং। और यादव के रेस्क्यू করার জন্য মাধব গিয়েছিল। মাধবকে দেখে আরো একটু উনি ক্রোধ হয়ে মাধবকে অ্যাটাক। হ্যাঁ, পিন্টু শিকদার, ফলান সরকার, তারপরে সুধীর শিকদার, কানাই শিকদার और চঞ্চলা সরকার ইনি মেইন অ্যাকিউজড আছেন। পিন্টু আর ফলান এখনো আমি উনি বেরিয়ে গেলেন এলাকা থেকে। তো আমি আমার টিম নিয়ে একটু খোঁজ নিচ্ছি, শীঘ্রই ওনাকে ধরে নেব। বলছি যেই বাড়িতে মারা গেল সেই বাড়ির জামাই হচ্ছে পিন্টু শিকদার। এই ঘটনার সাথে কিভাবে জড়িয়ে গেল বা কি কারণ আছে? তো উনার মধ্যে অনেক দিন ধরে একটা পারিবারিক সমস্যা আছে বলে শুনলাম। মানে পিন্টু এন্ড ভার্সেস সরকার ফ্যামিলি তো নিজেদের ওনার ওয়াইফ নিয়ে একটু সমস্যা ছিল। তো হতে পারে ওটা আছে, বাট মেইন ইস্যু ওয়াজ বিকজ অফ দ্য লাভ স্টোরি বিটুইন ফলান সরকারের ডটার এন্ড আমি 3 জনকে এফআইআর নেম 3 জনকে অ্যারেস্ট করলাম। না, কালকে ইনিশিয়ালি বেসড অন দ্য ইনসিডেন্ট ওখানে এলাকাতে মোটামুটি 6 জনকে ওখান থেকে ডিটেন করলাম। তারপরে বেসড অন দ্য এফআইআর কমপ্লেন্ট যিনি এফআইআর নেমড আছে 3 জনকে আমি অ্যারেস্ট করলাম। 3 জন আছে সুধীর শিকদার, কানাই শিকদার আর চঞ্চলা সরকার। একটা পলিটিক্যাল বিষয় উঠে আসছে যে যারা মারা গেছে তারা বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ব রয়েছে এবং যারা করেছেন তারা তৃণমূলের সাথে জড়িত আছে। তৃণমূল এক বুথ সভাপতিকে এই ঘটনায় বহিষ্কারও করেছে। এর সাথে কোনো রাজনৈতিক যোগ আপনারা খুঁজে পাচ্ছেন? দেখুন, আমি যেটুকু ইনভেস্টিগেশন করতে পারলাম দিস ইজ এ পিওরলি ফ্যামিলি ম্যাটার। ঠিক আছে, উনি কে গোষ্ঠীর সঙ্গে রিলেটেড ছিলেন ওটা আমি দেখছি না। দিস ইজ এ পিওর ক্রিমিনাল ম্যাটার যেখানে মার্ডার কেস আছে। উই আর ট্রিটিং ইট অ্যাজ এ মার্ডার। কি অস্ত্র ব্যবহার হয়েছে? শুনলাম আয়রন রড বেশ মেইনলি আয়রন রড ইউজ করছে। গ্রামে একটা আতঙ্ক আছে, গ্রামের মানুষ কালকে থেকেই অনেকেই গ্রাম ছাড়া বাড়ি ছাড়া রয়েছে। যে পুলিশ পিকেট বসাবেন বা গ্রামে কালকে ইনসিডেন্ট হওয়ার ইমিডিয়েটলি আমি ওখানে একটা ক্রিকেট বসিয়ে দিলাম আর কন্ডেন্স বিল্ডিং মেজার্স করছি। আমার ক্রিকেট ওখানে বসবো আর আমার সিনিয়র অফিসার ওখানে ভিজিট করবেন প্রত্যেকবার এন্ড উইল এনশিওর দ্যাট